नमस्कार बंधुरा आमार जेटिएन फैमिलिर पक्ष थेके समस्त बंधुदेर जानाई सुस्वागतम। बंधुरा शास्त्रमते सोमवारेर गुरुत्व अपरिसीम, कारण এই দিনটি হলো দেবাদিদেব মহাদেবের বার। তাই প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে দেবাদিদেব মহাদেব এত খুশি হন যে মহাদেবের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। আর যদি কোনো ভক্ত উপোস করে দেবাদিদেব মহাদেবের পূজা পাঠ করেন তাহলে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে এমন কিছু শুভ লক্ষণের সংকেত পায় সেটা সে কল্পনা করতেও পারেনি কোনোদিন সেই ভক্ত। সেই সঙ্গে টানা 16 সোমবার উপবাস করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে কি কি শুভ লক্ষণ বা শুভ ফল পাওয়া যায় এই বিষয়ে আলোকপাত করা হলো। বন্ধুরা, টানা 16 সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে যে কোনো ধরনের জটিল সমস্যা দূর হতে বেশি সময় লাগে না। এমনকি যমের দেবতা মৃত্যুও হার মানতে বাধ্য হন। শুধু তাই নয় বন্ধুরা, এর সঙ্গে মেলে আরও অনেক উপকার। যেমন 1. মনের মতো জীবনসঙ্গী মেলে টানা 16 সোমবার উপবাস করে। দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে মনের মতো জীবনসঙ্গী পাওয়ারও স্বপ্ন পূরণ হবেই। সেই সঙ্গে পারিবারিক জীবনে যে কোনো ধরনের সমস্যা ও অশান্তির অবসান ঘটে। 2. যে কোনো ধরনের বাধা বিপত্তির অবসান ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার উপোস করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে দেবাদিদেব মহাদেব এতটাই প্রসন্ন হন যে ভক্তের জীবনে সমস্ত রকমের সমস্যা মিটে যেতে সময় লাগে না। শুধু তাই না, যে কোনো ধরনের বাধা বিপত্তি সরে যায় এক নিমিষে। তাই তো বলি বন্ধুরা, সমস্যার জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে টানা 16টি সোমবার উপোস করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে ভুলবেন না। 3 নম্বর, পরিবারের সুখ শান্তি বজায় থাকে। বন্ধুরা, পারিবারিক অশান্তির কারণে কি জীবন দুর্বিষহ হয়ে উঠেছে? তাহলে বন্ধুরা পরপর 16টি সোমবার উপোস রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন এবং সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল ও দুধ ঢালুন। এর ফলে ঘরের মধ্যে যে অশুভ শক্তির আবির্ভাব হয়েছিল সেই অশুভ শক্তির অবসান ঘটিয়ে ঘরে শুভ শক্তির আগমন ঘটবে। এর ফলে যে কোনো ধরনের অশান্তি দূরে পালাতে সময় লাগবে না। ফলে সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি। 4 নম্বর, অর্থনৈতিক উন্নতি ঘটবে চোখে পড়ার মতো। এমনটাই বিশ্বাস রয়েছে যে প্রতি সোমবার উপোস করে দেবাদিদেব মহাদেবের মৃত্যুঞ্জয়ী মন্ত্রটি ওং শিবায় নমঃ জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে দেবাদিদেব মহাদেবের এতটাই প্রসন্ন হন যে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। সেই সঙ্গে টাকা পয়সা সন্তান নানা ধরনের ঝামেলাও মিটে যায় এক নিমিষে। 5 নম্বর, মনের জোর বাড়ে। প্রতিদিন যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে পারেন তাহলে মনের জোর বৃদ্ধি পেতে সময় লাগবে না। আর ভয় যখন দূর হয়ে যাবে তখন জীবনে চলার পথে যে কোনো বাধা অতিক্রম করতে সময় লাগবে না। তাই তো বলাই বাহুল্য। সেই সঙ্গে আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কারণে দেখবেন কর্মক্ষেত্রে আপনি চরম সফলতা লাভ করবেন এক নিমিষেই। 16 সোমবার উপোস করে দেবাদিদেব মহাদেবের পূজা করার নানান নিয়ম। প্রতি সোমবার সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাঁচা জামাকাপড় পরে ঠাকুর ঘরে প্রবেশ করুন। তারপর ভালো করে ঠাকুরের আসন বা সিংহাসন ঠাকুরের মূর্তি বা ছবি অর্থাৎ পুরো ঠাকুরঘর পরিষ্কার করে তারপর শুরু করবেন পূজার আয়োজন। এই সময় দেবাদিদেব মহাদেবের মূর্তি বা ছবি আপনার ঠাকুর ঘরে যেটা রাখা আছে সেটাতে সাদা চন্দন লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে এক মনে
পাঠ করতে হবে দেবাদিদেব মহাদেবের মৃত্যুঞ্জয়ী মন্ত্রটি, ওং নমঃ শিবায়। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করতে হবে তার পছন্দের বেলপাতা ও তার পছন্দের সমস্ত রকম ফুল, এবং পূজার শেষ পর্যায়ে কর্পূর জ্বালিয়ে আর ধূনা ধূপ জ্বালিয়ে শেষ করতে হবে দেবাদিদেব মহাদেবের পুজো। আর উপোস ভঙ্গ করতে হবে সূর্যাস্তের পরে। এইভাবে পরপর 16টি সোমবার উপোস করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেই কেল্লা ফতে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সঙ্গে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।